দুবাইতে আফগানিস্তান বনাম বাংলাদেশের তৃতীয় ওডিআই এবং শেষ ম্যাচটি তারা মুখোমুখি হয়। আফগানিস্তান খুব ভালো খেলে। প্রথমে আফগানিস্তান ব্যাটিং করতে থাকে এবং তারা 12 ওভার 2 বলে 77 রান করে। তারা 80 রানে পৌঁছে যায়। রিশাদ খান বোলিং করে এবং আবেদন করে। তো বাংলাদেশে এমন অবস্থা, সাকলাইন মুস্তাক রশিদ খান থেকে পরামর্শ নেয় এবং ধারাভাষ্যকার আতার আলী খানও কিছু বলেন সে সম্পর্কে। সাকলাইন মুস্তাককে দেখাচ্ছেন ক্যামেরাতে এবং ইব্রাহিম জাদরান 50 করেন। মেহেদি মিরাজ বোলিং অ্যাটাকে 169 রানে 1 উইকেট, তারপর 209 রানে 5 উইকেট। আফগানিস্তানে রান আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি। আফগানিস্তানের বডি স্কোর 95 রান। ইব্রাহিম জাদরান আউট হওয়ার সম্ভাবনা কিন্তু বোল্ড হয়ে ফিরে যান। রশিদ খান উড়িয়ে মারেন এবং তৌহিদ হৃদয় ক্যাচটি ধরেন এবং এরপরে মোহাম্মদ নবীর ক্যামিও ইনিংস শুরু করেন। 259 রানে 9 উইকেট। তারপরে মোহাম্মদ নবী ক্যামিও ইনিংস শুরু করেন। তার কারিশমা সে দেখিয়ে দেন, কীভাবে ছক্কা হয়, কীভাবে তার পিছন থেকে খেলে উপরে উঠতে হয়। তো অবশেষে 293 রানে 9 উইকেট আফগানিস্তান করেন। মোহাম্মদ নবী 62 রান করেন। এরপর বাংলাদেশে ব্যাটিংয়ে নামে 35 রানে 1 উইকেট চলে যায়। সাইফ হাসান 3 উইকেট নেন এবং সাথে 43 রানে তিনি অপরাজিত থাকেন। তারপরে 43 রান করার পরে সে আবার আউট হয়ে যায়। আফগানিস্তান খুব ভালো বোলিং করে। বাংলাদেশ 56 রানে 2 উইকেট। এক এক করে বাংলাদেশ খালি যেতেই থাকে। বাংলাদেশ উইকেটে এরপর নুরুল হাসান সোহানও আউট হয়ে যান। এরপরে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। যতই অভিজ্ঞ হোক, যাই হোক, আসলে কোনো কাজেই আসে না। বাংলাদেশ এখন 5 বছর পিছিয়ে গেছে। বাংলাদেশের বড় বড় খেলোয়াড়রা, বড় বড় তারকারা এখন আর নেই সাকিব আল হাসান, নেই মাহমুদুল্লাহ রিয়াদ, নেই মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, যারা স্তম্ভ ছিল বাংলাদেশের, সেই 6টা স্তম্ভ এখন আর নেই। পঞ্চপাণ্ডবের দল যেহেতু নেই, সেহেতু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশকে আবার কামব্যাক করতে হলে অন্তত 5টা বছর বাঙালি পিছিয়ে গেছে। কামব্যাক করতে হলে আরও ভালো কিছু খেলোয়াড় আবিষ্কার করা উচিত। অন্য দেশ একজন গেলে আরেকজন তার চেয়ে বেশি আসে, আর আমাদের দেশে একজন লিজেন্ড কমে গেলে আরেকজন আসে, এমন অবস্থা। তার খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা। কীভাবে তারা চান্স পায় বাংলাদেশে আমরাও বুঝতে পারি না। সে তেমন ভালো খেলতে হয় না, ওই হঠাৎ 1 ম্যাচ ভালো খেলে আর 10 ম্যাচে খারাপ খেলে। এই খেলোয়াড় দিয়ে তো আর ভবিষ্যৎ আনা যাবে না। রশিদ খান 3 ম্যাচে 11 উইকেট পান। বাংলাদেশে 89 রানে 9 উইকেট। আম্পায়ার 90 রানে 9 উইকেট। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য অবশ্যই প্রেসিডেন্ট এবং সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এদের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ তো সামনে ভবিষ্যতে আইসিসি থেকেও বাদ পড়ে যেতে পারে। আফগানিস্তান কত একটা ছোট দল ছিল, সহযোগী দল ছিল আইসিসি, সেই দেশ এখন এত উন্নত করেছে। বাংলাদেশের মতো দলকে মাত্র 93 রানে অল আউট করে দিয়েছে এবং 200 রানে জয়লাভ করে। একবারে বাচ্চা ছেলের মতো খেলা। আফগান ওয়াশ করে দিয়েছে বাংলাদেশকে। লজ্জার বিষয়। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সাইফ হাসানই একমাত্র 43 রান করেন এবং 3 উইকেট নেন এবং তারা মাঠে নামেন মিরাজ, তাসকিন, তানজিম সাকিব এবং তাদের উল্লাস। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে জেপি বাংলাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।